আমরা স্থানীয় নির্বাচন চাই, আন্দোলন মাঠেও চলবে, সংসদে উত্তপ্ত হবে, আমরা সেভাবে ভূমিকা রাখবো। যেসব কারণে ফ্যাসিস্টদের অবস্থা ধীরে ধীরে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে, সেক্ষেত্রে বিএনপিও সতর্ক থাকবে। গণতন্ত্রের বিপক্ষে তাদের অবস্থানকে জনগণ সঠিকভাবে নেবে না, এবং আমরা জনগণকে নিয়ে এটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। একজন নির্বাচন কমিশনার কিন্তু কিছুদিন আগে বলেছে রমজানের পরে তারা 1 মাসের মধ্যেই স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সেই ধরনের বার্তা আমরা পেয়েছিলাম। তো আমরা মনে করি যে যথাশীঘ্র সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা দরকার, এবং এইসব নিয়োগ দিয়ে জনমনের যে একটা দুয়াশা তৈরি হয়েছে এটা সরকারকে দূর করা উচিত। আমরা স্থানীয় নির্বাচন চাই। আমরা আগে বলেছিলাম স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, তখন আমরা খুঁজতেছিলাম স্থানীয় নির্বাচনের জন্য। বিএনপি কিন্তু তত আগ্রহ তখন দেখায়নি। এখন জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল পর্যায়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি নির্বাচিত হয় তাহলে আরও সুন্দরভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহতভাবে চলবে ইনশাআল্লাহ। আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করব। আমরা আশা করি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তারা সাক্ষী আছে। যেসব কারণে ফ্যাসিস্টদের অবস্থা ধীরে ধীরে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে, সেক্ষেত্রে বিএনপিও সতর্ক থাকবে। আমরা এখনও 1 মাস মাত্র গেল, 1 মাস শেষ হতে যাচ্ছে। এই জন্যে আমরা অপেক্ষা থাকব। আমরা প্রতিবাদ করছি, সামনে আমরা প্রতিবাদ কর্মসূচি, প্রতিরোধ কর্মসূচি সামনে দেব, সেটা পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদে। আজকের বক্তব্যের মাধ্যমে তো জনমত তৈরি হবে, সরকারের কাছে বার্তা যাবে, তারপরে সরকারের পদক্ষেপ পজিটিভ না হলে আমরা সেভাবে ভূমিকা নেব। যে সরকার ইশতেহারের মাধ্যমে তাদের কাজ এগিয়ে যাবে, আমরা বিরোধী দল হিসাবে জনগণের যে অগ্রাধিকার সেটা তুলে ধরব। এর মাধ্যমে সরকার বিরোধী দলের সমন্বয়ে যদি তারা ভূমিকা রাখতে পারে ইনশাআল্লাহ পজিটিভ হবে, না হলে তো আন্দোলন মাঠেও চলবে, সংসদে উত্তপ্ত হবে, আমরা সেভাবে ভূমিকা রাখব।